আমার ফ্যামিলির মানুষরা শুধু বলে তোমাকে আর কি দিব, তোমাকে তো একটা স্বামী দিলামই, এটাই সবসময় তারা বলে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাকে যে এরকম একজন স্বামী দিছে, আল্লাহর কাছে শুক্রিয়া। আর আমি খুব ভালো আছি, সুখে আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি সকালবেলা নাস্তা করার জন্য চাটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আয়শাকে আর রাইসাকে খাওয়ায় ফেলেছি, আর আয়শার জন্য খাবার নিলাম, আয়শাকে খাওয়াবো। আর হচ্ছে আমি চাটা বাগরখানি দিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকে মাসুমার আব্বু খুবই আগে আসছে, সকালে আমার নাস্তা করার আগে আসছে। আর এই তো মাসুমার আব্বু কিছু খাবার নিয়ে আসছে বাচ্চাদের জন্য। আর এখানে আমি রাইসাকে খাবারটা দিয়ে দিলাম, ও ঘুমাচ্ছে। আর আয়শামণিকে দিছি, আয়শামণি স্যান্ডউইচ খাচ্ছে। আর এই তো আমি আয়শামণিকে বললাম যে তুমি ডিমটা খেয়ে নাও। ও ডিম খেতে চায় না, তাও আমি জোর করলাম, বলছি খেতে, তাও জোর করার পরে তারপরে ও খাচ্ছে। এই তো ওকে আমি ডিমটা দিয়ে দিলাম। আর হচ্ছে ওর বাবা কিছু আজকে লুডুস নিয়ে আসছে, আবার বাবুর দুধ শেষ হয়ে গেছে ওইটা নিয়ে আসছে। আর আমার জন্য আমার একটা পছন্দের খাবার নিয়ে আসছে, এই সম্পাপিটা আমার জন্য ওর বাবা নিয়ে আসছে। আমি মোবাইলে দেখছিলাম যে ভালো লাগে, সে না বলতেই তখনই সে এটা নিয়ে আসছে। যাই হোক, যখন যেটা না বলি কিভাবে যে বুঝে নিয়ে আসে জানি না, আল্লাহ জানে। আর এই তো আমি আবার একটু খেয়ে দেখলাম কীরকম লাগে, আসলে খুবই মজা লাগে। ছোটোবেলা খাইছি, ভালোই লাগতো। আর এর যে এখন ওর বাবা নিয়ে আসছে, আর খুবই মজা, এটা অনেক মজা ছিল। আর এই তো এখানে আমি খাওয়া টাওয়া শেষ করে আর ওদেরকেও খাওয়ানো শেষ করে আবার আমি আজকে রান্নার কাজে চলে যাব। আজকে একটু রান্না দেরি করে করব, কেন মাসুমার আব্বু চলে আসছে, একটু ঘুমাবে, তারপরে আমি দুপুরে রান্নার কাজের জন্য চলে যাব। আর এতে এখানে একটা বিস্কিট নিয়ে আসছে, এই বিস্কিটটাও আমার মেয়েদের খুবই পছন্দ, মানে অনেক পছন্দ, আমার 3 মেয়েই খুবই পছন্দ করে। আর এই তো এখন ওরা এই বিস্কিটটা খাবে, আমি বলছি তোমরা খাও আর আমি এখন রান্না করতে চলে যাব। আর এভাবে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর এই তো আমি এখন রান্নার জন্য চলে গেলাম। আর এখানে আমি করলা কেটে নিচ্ছি। আর চাইছিলাম যে ভেন্ডি ভাজি করব, এখন ভেন্ডিটা আর আমি ভাজি করলাম না, ভালো লাগতেছে না, এত গরম। এই গরমের মধ্যে রান্না করা খুবই কষ্ট, মনে চায় না যে রান্নাঘরে যাই। যাই হোক, এই তো আমি করলাটা কুটে নিলাম, আর হচ্ছে আলুটাও কেটে নেব। আর ভেন্ডিটা আজকে আমি ভাজি করব না। আর এই তো এদিকে আমি রাইসামণির জন্য খিচুড়ি বসাবো, তার জন্য চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এই তো এইখানে আমি আবার ভাতটাও বসিয়ে দিলাম, এখানে ভাত আর এটা হতে থাকুক। আর এখান দিয়ে আমি সব কিছু খিচুড়ির জন্য কুটে নিয়েছি, এই যে আলুটাও কুচি কুচি করে কুটে নিয়েছি। আর হচ্ছে মুরগির মাংসটা আমি থেতলিয়ে নিয়েছি। আর সব কিছু দিয়ে এখন আমি এটা সুন্দর করে রান্না করে নেব। আর বাচ্চারাও একটু টেস্ট খুঁজে, যে টেস্ট লাগলে খেতে চায়। বড় মানুষরা যেরকম টেস্টটা চায় যে খেতে আমার ভালো লাগবে, সেটা ছোটরাও চায়। এই তো আমি ওর জন্য একটু ভালো করে ময় মশলা দিয়ে নিয়েছি, তাহলে ঘ্রাণ করলে ও খেতে ভালো লাগবে। আর এই তো খিচুড়িটা রান্না করা হয়ে গেলে ওকে আমি আগে খাওয়ায় আসবো, তারপরে রান্না করতে আসবো। এই তো ওকে আমি খাওয়াচ্ছি, এই তো রাইসামণিকে আমি খাওয়াই দিচ্ছি। আর ওকে আমি চুল ফালিয়ে দিয়েছি, এত গরম, আর ও এত গরমে মাথায় র্যাশ উঠছে, এর জন্য আমি চুলটা ফালিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি ওকে খাওয়াচ্ছি। আর আয়শামণিকেও বলছি তুমি একটু খাও, ও খাবে না, ওকে গোসল করায় তারপরে রান্না করে শেষ করা হলে তারপরে আমরা একসাথে মিলেমিশে খাবো। এই তো ওকে খাওয়ায় আমি রান্নাঘরে চলে যাব। এতে এখানে আজকে আমি রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব, ওইভাবে আমার মেয়েরা আলু খেতে পছন্দ করে। আর আজকে আমি পেঁয়াজ কুটি নাই, আর এখানে পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল, ওগুলোই নিয়েছি আজকে, এগুলো দিয়ে রান্না করব। আর আমি তার জন্য কাটাকাটি করি নেই। এখানে করলা ভাজি করব, আর হচ্ছে ভর্তা বানাবো, ইয়ার ধনিয়া পাতার ভর্তা বানাবো। আর এই তো আমি মাছটাও রান্না করা শেষ, করলা ভাজিটাও আমার করা শেষ। আর এখানে আমি সুন্দর করে ভর্তাটাও বানিয়ে নিয়েছি। আর আমার সব কিছুই রান্নাবাড়া কমপ্লিট। আর আমি এখন গাও গোছল ধুয়ে বাচ্চাদেরকে খাওয়াই, আমি নিজে খাবো। এই তো আমি খাওয়া দাওয়া করতেছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউবের থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাই। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। যদি কোনো ভুল হয় কমেন্ট করে জানাবেন যে